পিছিয়ে গেল শুভ্রাংশু শুক্লাদের ঘরে ফেরার পালা। পরবর্তী দিন 12ই জুলাই বিকেল ঘোষণা করেছে স্পেসএক্স। সেক্ষেত্রে 12 তারিখ ভারতীয় সময় বিকেল 5:30 নাগাদ ডি ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আর তার 17 ঘন্টা পর অর্থাৎ 13ই জুলাই ভারতীয় সময় দুপুর নাগাদ স্পেসএক্স ড্রাগন 9-এর ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতের কাছে সমুদ্র পৃষ্ঠে অবতরণের কথা রয়েছে। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি, ভারতীয় সময় বিকেল 5:30 নাগাদ ডি ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে এবং তার 17 ঘন্টা পর অর্থাৎ 13ই জুলাই ভারতীয় সময় দুপুর নাগাদ স্পেসএক্স ড্রাগন 9-এর ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতে অবতরণের কথা রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অয়ন ঘোষাল। অয়ন, কেন পিছিয়ে গেল? মূলত দুটো কারণে পিছিয়ে গেল সৌমি। প্রথম হচ্ছে যে গবেষণাগুলো করার কথা ছিল সেগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, কারণ 14 দিন হাতে সময় ছিল। কিন্তু যেহেতু যাওয়ার পথে ডকিংয়ের প্রক্রিয়াটা কিছুটা দেরি হয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে শুভাংশুর মহাকাশ যাত্রা সব মিলিয়ে মোট 5 বার পিছিয়েছিল এবং এই 5 বার মহাকাশ যাত্রা পিছিয়ে যাওয়ার ফলে যে ধরনের গবেষণার উপকরণ বা সামগ্রীগুলোকে তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু একেবারে যখন চূড়ান্ত যাত্রা সম্পূর্ণ হলো, অর্থাৎ যাত্রা যখন শুরু হলো, তখন কিন্তু সেরকম বেশ কিছু মেটেরিয়াল, বিশেষ করে ছোট ছোট এমন কিছু প্লান্ট বা ছত্রাক যেগুলোকে মহাকাশের বুকে নতুন করে পুনর্জন্ম দেওয়ার যে একটা গবেষণা, এখানে অনেক কিছু কিন্তু নষ্ট হয়ে গেছিলো মেটেরিয়াল, সেগুলোকে আবার রিবিল্ড করতে হয়েছিল, সেগুলোকে আবার রিকনস্ট্রাক্ট করতে হয়েছিল। এবং এই রিবিল্ড বা রিকনস্ট্রাকশনের ফলে সেগুলো যে অবস্থায় নিয়ে শুভাংশু শুক্লারা মহাকাশে গিয়েছিলেন সেগুলো এখনও পর্যন্ত ম্যাচিওর করতে পারেনি। অর্থাৎ মূল যে উদ্দেশ্য এই অভিযানের, সেই উদ্দেশ্যের মধ্যে অন্যতম বেশ কিছু গবেষণার কাজ আরও ঘন্টা 6 বা ঘন্টা 7 তারপর সেগুলো সমাপ্ত হবে বা কমপ্লিট হবে বলে এখনও পর্যন্ত ইলন মাস্কের সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। 1 এবং 2, হাতে যেহেতু সময় আছে এবং যেহেতু শুভাংশু শুক্লা তার সব মিলিয়ে এদিকে 500 এবং ওদিকে 200, সব মিলিয়ে 700 কোটি টাকার বিমা করা আছে, অতএব এক্ষেত্রে যদি গবেষণা অর্ধসমাপ্ত রেখেই তারা ফিরে আসেন তাহলে কিন্তু বিমার সেই শর্ত পূরণ হবে না। এবং ঠিক সেই কারণেই, যাতে সমস্ত দিক সামলে চলা যায়, সেই কারণেই এই সংস্থা ইলন মাস্কের তারা এই যে ফেরা রিটার্ন জার্নি, অর্থাৎ যে ডি ডকিং প্রক্রিয়া, অর্থাৎ মূল যে মহাকাশ যান সেখান থেকে এই ড্রাগন 9কে বিচ্ছিন্নকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা শুরু করবেন পরশুদিন 12ই জুলাই ভারতীয় সময় বিকেল 5টা বা 5:30 নাগাদ। তার 17 ঘন্টা পর 13ই জুলাই ভারতীয় সময় দুপুরের পর যে কোনো সময় এটি ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতের কাছে সমুদ্র পৃষ্ঠে এর স্প্ল্যাশ ডাউন হবে। অর্থাৎ এই যে মহাকাশ যান এটাকে সমুদ্র পৃষ্ঠে নামানো হবে এবং সেখান থেকে নিরাপদে জলযানের মধ্যে দিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ক্যালিফোর্নিয়া। এখনও পর্যন্ত স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে পিছিয়ে যাওয়া এই ঘরে ফেরার যে প্রক্রিয়া, এর সঙ্গে যান্ত্রিক ত্রুটির কোনো যোগাযোগ নেই, কোনো রকমের যান্ত্রিক ত্রুটি ঘটেনি, কোনো টেকনিক্যাল এরর নেই। শুধুমাত্র যে উদ্দেশ্যে যাওয়া সেই উদ্দেশ্যের সামান্য কিছু কাজ এখনও পর্যন্ত বাকি থাকার কারণেই এই যাত্রা পিছিয়ে গেছে, এমনটাই অফিসিয়ালি জানানো হয়েছে স্পেসএক্সের পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।